আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নাজমুন নাহার চলে আসছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখানে আমি রুমটা ভালো করে ওয়াশ করে নিলাম। এখন আমি সকালে নাস্তার জন্য আয়োজন করব। আমি একটু আজকে পাস্তা রান্না করব, পাস্তা খাবো। এই তো দেখো, আমার পাস্তা প্রায় রেডি। এখন খাবো, তারপর দুপুরের আয়োজন করব। এই তো আমি চলে আসছি দুপুর রান্নার আয়োজন করতে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নেব। তো আমার কাটা এগুলো শেষ। আসলে আজকে একটু মেহমান আছে, তো সেই জন্য একটু রান্না বান্নার আয়োজন আছে। দেশ থেকে একজন মেহমান আসবে, ওনার জন্য দুপুরে রান্না করবো আর কি। তো এই দিক দিয়ে আমি একটা লাউড়া কেটে নিচ্ছি, এটাকে ভালো করে চুলে নিব, চুলে কেটে দেন রান্নার জন্য রেডি করে রাখবো আর কি। যেহেতু বাচ্চা আছে, আসলে একটু রান্নারও তাড়াহুড়া। বাচ্চাকে নিয়ে তো রান্না বান্না করা যায় না, খুব কষ্ট হয়ে যায় আর কি। এদিক দিয়ে আমি লাউটা কেটে নিয়েছি, এখন ওয়াশ করে নিলাম। ওয়াশ করে নিয়ে দেন আমি রান্না শুরু করে দেবো আর কি। আমার বাচ্চা একটু ঘুমাচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে দিয়ে একটু রান্না বান্না করে নিই। এদিক দিয়ে আমি মুরগি, গরুর গোস্ত, তারপরে মাছ ভালো করে ওয়াশ করে রাখছি। এখন আমি মরিচ মরিচ লবণ, হলুদ এগুলো দিয়ে মাছ এবং মুরগি দুইটা আমি ভালো করে মেখে নিলাম। নিয়ে আমি এগুলো একটা কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য। তো এগুলো এগুলো ভাজা হচ্ছে, মুরগিগুলো ভাজা হলো। আর ওদিক দিয়ে আমি গরুর গোস্ত রেডি করবো আর কি। সব মশলা দিয়ে রাখছি, জাস্ট নেড়ে ভালো করে তারপরে মেখে আর কি বসাই দিব। তো এখানে আমি ভালো করে এগুলা মিশিয়ে নিলাম। তো এখন আমি চুলাতে বসাই দিছি। এদিক দিয়ে মুরগিটা ভাজি হইতেছে, আর এদিক দিয়ে গরুটার মধ্যে, গোস্তটার মধ্যে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব আর কি। আসলে অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না করতেছি, যেহেতু বাচ্চা একটু ঘুমাচ্ছে। ভাবলাম এই ফাঁকে একটু রান্নাটা সেরে নিই। বাচ্চা উঠলে আবার রান্না করতে পারি না, ও খুব বিরক্ত করে, তো এই জন্য আসলে পারি না আর কি। তো ওই দিক দিয়ে আবার মেহমানও আসবে, তো ওনাদের জন্য রান্না আয়োজন চলতেছে, খাবার পাঠাতে হবে। এদিক দিয়ে আমি একটা লাউ ভালো করে মেখে নিলাম মশলা দিয়ে। এই তো আমার গরুর গোস্তটা কষে আসছে, আমি পানি দিয়ে দিব আর কি এটার মধ্যে। আর ওদিক দিয়ে আমি মুরগিটাও আমার ভাজা হইতেছে। মাঝখানে বাচ্চা উঠছে, ওকে একটু টাইম দিলাম, ওকে খাবার খাওয়াই, দেন আবার রান্না করতে চলে আসছি এই আর কি। যেহেতু আসলে একা হাতে কাজ করতে হয়, বাচ্চাকে সামলাতে হয়, এদিক দিয়ে রান্না বান্না করতে হয়, সবকিছু একা একা। কিছু করার নাই, আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকমই। রান্না করা, ঘর সামলানো, এই বাচ্চা কাচ্চা নিয়ে সময় চলে যায় আর কি। তো এদিক দিয়ে আমার গরু গোস্তটা কষাই আসছে, আমি ওটাতে পানি দিয়ে দিছি। আর এদিক দিয়ে আমি মুরগি মাংস রান্না করার জন্য এদিক দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিছি। দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিব আর কি। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে তারপরে মশলা অ্যাড করে নেব আর কি। আর সারাদিন একা একা ছেলেকে নিয়ে এদিক দিয়ে রান্না বান্না ওরে সামলানো, এই সময় চলে যায়। প্রবাস জীবন আসলে অনেক কষ্টের জীবন। পাশে কাউকে পাওয়া যায় না, একটু শরীর খারাপ থাকলেও যে কেউ আসে করবে সেটাও না, নিজেরটা একা একা নিজেকেই করতে হয়। তো ওই দিক দিয়ে আমার মুরগির গোস্তর জন্য আমার এদিক দিয়ে মশলাটা কষাই নিচ্ছি, আর এদিক দিয়ে আমার গরুর গোস্তটা কষাচ্ছি, হচ্ছে নেড়ে দিচ্ছি। আর এদিকে ফাঁকে ফাঁকে গিয়ে বাচ্চাকে একটু টাইম দিতেছি, ওই যেহেতু সজাগ, তাই তাড়াহুড়ো করতেছে, এ চিল্লায়, এই আবার আসি, রান্না বান্না করি, এই আর কি চলতেছে। আল্লাহ যেমন নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই। এদিক দিয়ে আমার মুরগির মশলাটা আমি ভালো করে মুরগির সাথে
কষিয়ে নিচ্ছি। এই তো দেখো আমার কষানো হয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ওইদিক দিয়ে আমার গরু গোস্তটার জোশ হইতেছে। ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব আর কি। ওইদিক দিয়ে দেখো ওইদিকে আমার গরু গোস্তটা হইতেছে, প্রায় হয়ে আসছে। আমার গরু গোস্তের জন্য কিছু আলু ভেজে নিছিলাম, ওটার আর ভিডিও করা হয়নি তাড়াহুড়ার মধ্যে। এখানে দেখো আমার মুরগির গোস্ত হয়ে গেছে, ওই দিকে গরু গোস্তটা হয়ে গেছে, দুইটাই কমপ্লিট। এই যে দেখো গরু গোস্তটা হয়ে গেছে, তো আমি দুইটাই নামায় রাখি দিব আর কি। এরপর আমি মাছ ভাজি করব, আরেকটা লাউ ওটা রান্না করবো। এই তো আমি মাছ ভাজি বসাই দিছি, মাছ ভাজি হইতেছে। তো আমার মাছ ভাজিও হয়ে গেছে, এখানে আমার লাউটাও হচ্ছে, লাউটারও বসাই দিছি আর নেড়ে নিচ্ছি। আর ওই দিক দিয়ে মাছ ভাজির জন্য আমি ফ্রাই প্যানে এদিক দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি। এখন পেঁয়াজটা হোক, তারপরে একটু টমেটো কাঁচামরিচ দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি লাউটা ভালো করে নেড়ে নিচ্ছি। এই তো আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দিছি পেঁয়াজের সাথে। এখন আমি মাছটা অ্যাড করে নিব। এই তো মাছও দিয়ে দিলাম, হয়ে গেছে আমার ভাজি। মাছ ভাজিটা কমপ্লিট, নেড়ে নামাই নিব আর কি। দিয়ে আমি ভাতও বসাই দিব। এই তো দেখো আমার রান্না বান্না শেষ, কমপ্লিট। এখানে লাউ, এদিক দিয়ে ভাত, আর এদিক দিয়ে গরুর গোস্ত, আর ওদিক দিয়ে আমার মাছ ভাজি, আর এখানে মুরগির গোস্ত। এই তো সব রান্না কমপ্লিট, এখন একটু খাওয়া দাওয়া করব। এই তো খাওয়া দাওয়া করে আমার এখানে কিছু বাসন ছিল, ওইগুলা ভালো করে ওয়াশ করে নেব। আর ওই দিক দিয়ে আমি মেহমানদের জন্য খাবার পাঠাই দিছি। আসলে তাড়াহুড়োর মধ্যে মাঝখানে ভিডিও করা হয়নি, যেহেতু একা হাতে সব করতে হয় আর কি, সেই জন্য। বাচ্চাও কান্নাকাটি করে, পারতেছিলাম না, তাই আর ভিডিও করা হয়নি। ওনাদের খাবার পাঠিয়ে দিছি, আর এদিকে আমরাও খেয়ে নিছি। আর এখানে বাসন ছিল, এগুলো ধুয়ে নিচ্ছি। আবার একটু বিকালে একটু বেরও হব, এখন এগুলো ওয়াশ করে নিয়ে দেন একটু রেস্ট নিব, তারপরে আসরের পর পর বের হবো আর কি। তো আমার এগুলো ওয়াশ করে নেব। ওদিক দিয়ে বাচ্চাও কান্না করতেছে, ওকেও সামলাচ্ছি, এদিক দিয়ে কাজও করতেছি, এইভাবে চলতেছে আর কি। কি আর করা, কিছু করার নাই। আসলে আমাদের দেশে হয়তো অনেকেই থাকে, কারো কাছে দিয়ে নিজের কাজ করা যায়, বাট এখানে তো কেউ নাই, নিজে একা একা। ওর বাবাও চলে যায় কাজে, তো এখানে আমি একা একাই করতে হয় আর কি। ও যতটুকু পারে সময় দেয়, তারপর বাকিটা তো আমি একাই। প্রবাস জীবনটা এমনই, আসলে কেউ থাকে না পাশে, নিজেরটা নিজেকে করতে হয়। এদিক দিয়ে আমার সব কমপ্লিট। এরপর আমি দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আমরা বের হয়ে গেছি। আর ভিডিও করা হয়নি, ঘুম থেকে উঠে তারপরে বাইর হয়েছি। এই তো এদিক দিয়ে নিতেছি, চলে যাইতেছি আমরা। আর এই তো চলে আসলাম সাগর পাড়ে। এর আগে যে ভিডিওটা দেখানো হয়েছে ওইটা মনে হচ্ছে যেন অন্ধকার, আসলে অন্ধকার না, ওটা মাগরিবের কিছুক্ষণ আগে। আর এদিকে এই তো আমরা নেমে গেছি, এখন একটু ঘুরবো, তারপরে বাসায় যাব, চলে যাব রাত্রে। তো সে পর্যন্ত ভালো থাকো সবাই, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।